ছুরা থেকে আমরা স্পষ্ট ধারণা পাই বিপদ মুসিবতের দিনগুলোকে কিভাবে মোকাবেলা করতে হবে, কিভাবে মানসিক সেটআপ করতে হবে, কোন বিষয়গুলো বিবেচনায় আনতে হবে এবং কোন প্রক্রিয়া অবলম্বন করতে হবে। যে কোনো বিষয় বিপদ কাটিয়ে ওঠার জন্য এই ছুরার বিষয়বস্তুগুলোকে মূলনীতি হিসেবে বিবেচনা করা উচিত। কষ্ট পার্মানেন্ট নয়, বরং কষ্টের পর স্বস্তি আসে। সারা বছর পরীক্ষার পরিস্থিতিতে অনেক কষ্ট হয়, কিন্তু ভালো ফলাফলে আনন্দ। সারা মাস চাকরিতে কষ্ট, কিন্তু বেতন পেলে আনন্দ। রোজায় কষ্ট, কিন্তু ইফতারে আনন্দেও। 20 রাকাত তারাবি পড়তে কষ্ট, কিন্তু শেষ করলে এক অনাবিল আনন্দ। 9 মাস গর্ভধারণে অনেক কষ্ট, কিন্তু ফুটফুটে নতুন মেহমানের আগমনে এক অপূর্ব আনন্দ। ঠিক একইভাবে দুনিয়ার জীবনে এই সাময়িক দুঃখ কষ্ট সংগ্রাম সহ্য করার পর মৃত্যুর পর বিশ্বাসীগণ যখন মহা আনন্দে তথা জান্নাতের দেখা পাবে, তখন দুনিয়ার জীবনের এই সাময়িক দুঃখ কষ্ট আর সংগ্রামের কথা মানুষ এক নিমেষেই ভুলে যাবে। সূরা ইনশিরাতে নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি, এই কথাটি অত্যন্ত গুরুত্বের সাথে 2 বার উল্লেখ করা হয়েছে, যাতে আমরা এই কথাটা ভালোভাবে মনে রাখতে পারি এবং গুরুত্বের সাথে ব্যাপারটা অনুভব করি। কষ্টের সময়গুলোতে ধৈর্য ধারণ করতে হবে, কারণ কষ্টের পরেই আছে আনন্দ। এক দিক থেকে চিন্তা করলে কষ্টের দিনগুলোতে এই ভেবে আমরা শান্তি নিতে পারি যে যেহেতু কষ্টের সময় যাচ্ছে, তাই এটা নিশ্চিত আনন্দের দিন সামনে অপেক্ষা করছে। জীবনে কষ্ট ও হতাশা থাকবে, দুঃখ ও দুর্দশা জীবনের পূর্ণতা এনে দেয়, কিন্তু মনে রাখতে হবে হতাশার ঘোর অন্ধকার একদিন কেটে যাবে। বুক ভরা হাহাকার ও অপ্রাপ্তির দীর্ঘশ্বাস প্রাপ্তি ও অর্জনের পূর্ণতায় চাপা পড়বে। তাই ভেঙে পড়লে চলবে না, সব পিছুটান ভুলে দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে একদিন সফলতা এসে পদচুম্বন করবেই ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।